জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, এই চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আলোচনাটি হচ্ছে সেটি কিছুটা কঠিন হবে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই মন্তব্য যিনি তখন করছেন তখন কিন্তু জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ছাত্ররা এবং অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ মতানৈক্য আমরা দেখতে পাই। এবং সব শেষ 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যে এবছর অর্থাৎ ডিসেম্বর কিংবা 2025-এর মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখেছি বিশেষ করে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির জোটসঙ্গী যারা রয়েছে তারা বলছেন যে ডিসেম্বর এমনকি এই অগাস্টে, জুন জুলাই অগাস্টের মধ্যেই এবছরের নির্বাচন করা সম্ভব। এই যখন রাজনীতির মাঠে আলোচনা চলছে তখন কিন্তু আরেকটি বিষয় সামনে এসেছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে। তো সেখানেও আমরা একটি মতানৈক্য দেখতে পাই বিভিন্ন, বিশেষ করে জামায়াত ইসলাম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে এবং ছাত্রদের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের দাবিটি আগে উঠেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এমন প্রেক্ষাপটে সামগ্রিকভাবে এবং এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, দেশি এবং বিদেশি গণমাধ্যমে নির্বাচন নিয়ে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা সেটি নিয়ে তিনি বারবার একই কথা বলেছেন যে এবছর ডিসেম্বরে অথবা মার্চের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে যখন রয়টার্সকে এই প্রধান যে নতুন যে দল এনসিপি তার আহ্বায়ক নাহিদ ইসলাম, এটি সদ্য গঠিত হয়েছে গত মাসের 28 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখ গঠন হওয়ার পর এই প্রথম কোনো গণমাধ্যমে দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, যিনি এর আগে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন যে যেহেতু এখনকার আইন শৃঙ্খলার যে অবনতি এই বিষয়টিকে তিনি অ্যাড্রেস করেছেন এবং তিনি বলেছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেই কারণে এবছর আসলে জাতীয় সংসদ নির্বাচন কিছুটা কঠিন হবে এবং এর প্রেক্ষাপটে তিনি বলেছেন যে তারা প্রত্যাশা করেছিলেন যে আইন শৃঙ্খলার যে অবস্থা সেটি কিছুটা ভালো হবে, কারণ এখানে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বিশেষ করে পুলিশ সংস্কার কমিশন সহ নির্বাচন কমিশন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশন। সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার যে অবনতি সেই বিষয়টিকে সে তুলে এনে বলেছেন যে যেহেতু তাদের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলার উন্নতি হয়নি সেহেতু এই ডিসেম্বরে নির্বাচন করা কিছুটা কঠিন হবে। এছাড়াও তিনি রয়টার্সে তাদের দলের বিষয়ে কথা বলেছেন, তাদের দলের ফান্ডিং নিয়ে, যেই বিষয়টা নিয়ে বিভিন্ন আমরা রাজনৈতিক মহলেও বেশ প্রশ্ন তুলতে দেখেছি বা অন্যরাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন যে নতুন একটি দল সদ্য গঠিত হওয়া ছাত্রদের তাদের এই যে দল পরিচালনার যে অর্থনৈতিক উৎস সেই বিষয়টিও তার এই আজকের সাক্ষাৎকারে চলে এসেছে। তিনি বলছেন যে তাদের বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিরা তাদেরকে আর্থিক সহায়তা করছেন এবং তারা তাদের নিজেদের মতো করে যারা সদস্য রয়েছেন এই দলের তাদের থেকে এই যে তারা চাঁদা তোলার মধ্যে দিয়ে তারা আসলে তাদের দলের কার্যক্রম সেটি তারা করছেন। এবং আরেকটি বিষয়ে তারা বলছেন তারা আসলে ক্রাউড ফান্ডিং করার কথা বলছেন। তারা ক্রাউড ফান্ডিং অর্থাৎ গণচাঁদা, যেটিকে যদি সহজ অর্থে বোঝানো যায়, সেটির মাধ্যমে তারা তাদের যে এই যে দলের যে যোগান সেটি তারা দিবেন। এবং এই দলের বিষয়ে তিনি আরেকটি বলেছেন যে তারা যেহেতু এই নতুন একটি দল তারা সবেমাত্র গঠন করেছেন, তারা দলের যে রাজনৈতিক কার্যালয় সেটি তারা খুঁজছেন এবং শীঘ্রই তারা একটি জায়গা পাবেন তাদের এই দলের কার্যালয়ের জন্য, এমনটি তিনি আশা ব্যক্ত করেছেন। আরেকটি বিষয় যদি বলি, তিনি এছাড়াও বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে জুলাই বিপ্লবের যে প্রোক্লেমেশন অর্থাৎ সেটা কিন্তু আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু জুলাই বিপ্লবের এই যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেটি নিয়েও ছাত্ররা বেশ সোচ্চার ছিলেন।
এই বিষয়টিও নাহিদ ইসলাম তার সাক্ষাৎকারে বলেছেন। সেটিকেও তিনি নির্বাচনের সঙ্গে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটির একটি যোগসূত্র তৈরি করেছেন। তিনি বলেছেন যে এই জুলাই বিপ্লবের যদি ঘোষণাপত্র যদি দিতে দেরি হয় তাহলে একটি নির্বাচন পেছানোর বা তারা যে দল হিসেবে যে নির্বাচনের আহ্বান জানাবেন সেটি আসলে সম্ভব হবে না। যত দ্রুত তিনি বলছেন যে সম্ভব হবে জুলাই ঘোষণাপত্রর, এবং এটিও তিনি বলেছেন যে এই ছাত্ররা সহ যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটি ঘোষণাপত্রের কথা বলছেন, সেটি যত দ্রুত সম্ভব হবে তত দ্রুতই তারা নির্বাচনের যে আহ্বান সেটি তারা করতে পারবেন। এটি বিলম্ব হলে নির্বাচনের দল হিসেবে তাদের যে নির্বাচনের আহ্বান করা আর সেটি বিলম্ব হবে, সেই কথাটি তিনি বলেছেন। আরেকটি তিনি বলছেন নির্বাচন যখনই হোক দল হিসেবে তার যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার দল প্রস্তুত আছে, এমনটি তিনি বলেছেন। আরও কিছু বিষয় নাহিদ ইসলাম তিনি এই যে আজকে সাক্ষাৎকার তিনি দিয়েছেন রয়টার্সে সেখানে তিনি বলেছেন যে এই যে অন্তর্বর্তী সরকারের যে আইন শৃঙ্খলার এবং জননিরাপত্তার যে বিষয়টি যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম সেই বিষয়টিকে তারা আবার তুলে এনে বলছেন যে এটি আসলে তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী যেহেতু এটি হয়নি এবং সেই শীঘ্রই সেটি হবে এমনটি তিনি প্রত্যাশা করেছেন। এবং আরেকটি বিষয় যদি একটু বলি যে তিনি আরও কিছু বিষয় বলেছেন যে এই সংস্কার ইস্যুতে, সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে তিনিও কিন্তু সরকারের অংশ ছিলেন এবং তখনও কিন্তু এই জিনিসটা নিয়ে সমালোচনা ছিল যে তাদের যে নতুন দল সেটি একটি কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, অর্থাৎ সরকারের সহায়তায় একটি রাজনৈতিক দল গঠন করা হচ্ছে কিনা। সামগ্রিকভাবে যদি আমরা দেখি তার এই আজকে রয়টার্সে যেই তিনি কথা বলেছেন এই নেতা নির্বাচন হওয়ার পরে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য আমরা দেখেছি নতুন করে সেটি আবার একটি জায়গায় বা মতানৈক্যর জায়গা তৈরি কিংবা এটি নিয়ে আবার রাজনীতির মাঠে নতুন করে আলোচনা হবে কিনা সেটি দেখার বিষয়। যদিও এখন পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে আমরা সেভাবে কোনো প্রতিক্রিয়া পাইনি, কিন্তু সামগ্রিকভাবে যে জিনিসটি বোঝা যাচ্ছে যে নাহিদ ইসলাম এবং এছাড়াও সে তো একটি নতুন দলের আহ্বায়ক এনসিপির যেটি সদ্য গঠন করা হলো, এবং যে অন্য যে দলগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী এবং অন্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আসলে কি ধরনের ঐক্যমতের কথা যেটি তিনি বলছিলেন যে জুলাই প্রক্লেমেশন নিয়ে সেটি গঠন করা যায় সেটি হয়তো দেখা যাবে, বা ছাত্ররা বলছেন যে তাদের পক্ষ থেকে তারা চেষ্টা করছেন এবং সামগ্রিকভাবে এটি ছাত্ররা ঘোষণা করার কথা থাকলেও পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এর দায়িত্ব নেয় এবং অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানেই এই জুলাই প্রক্লেমেশন ঘোষণা করার কথা রয়েছে। সেটি এখন দেখার বিষয় যদি এটি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা যায়, এবং যেটি নাহিদ ইসলাম সাক্ষাৎকারে বলেছেন যে এই ঘোষণা করা হলে তাহলে তারা নির্বাচনের আহ্বান করবেন। এই সামগ্রিক অবস্থা এটির যদি ঘোষণাপত্র দেওয়ার পরেই বোঝা যাবে আসলে নির্বাচন নিয়ে নতুন দলটির অবস্থান, যদিও তারা ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছেন এবং অন্যান্য দলগুলোও তাদের বক্তব্যে বিবৃতিতে অবস্থান স্পষ্ট করেছেন।